আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতুস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা গো, পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তারে বাঁচাবার জন্য তার মা আর বাবা দৌড়াইয়া যায়। আজকে বাবা হইয়া এই মানুষের সামনে আমাকে তুমি পায়জামা খুলতে এসেছ, তোমার কি লজ্জা লাগে না বাবা? যেবারে কোনদিন বুঝমান হওয়ার পর মানুষের সামনে উলঙ্গ হই নাই, আজকে বাবা হইয়া তুমি আমাকে উলঙ্গ করে দিবা। বাবা গো, হাতে ধরি পায়ে ধরি, আবার তুমি এই মানুষগুলার সামনে উলঙ্গ করে লজ্জা দিও না। এত বলতেছে মানে না, পায়জামার ফিতার মধ্যে যখন হাত লাগায় ফেলছে আদর ঠাকুর খুলে দিবে। আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতুস সালাম এবার দেখে পৃথিবীর কোন মানুষ আমার আপনজন আর নাই, বাবা হইয়া আমার পায়জামা খুলে দেয়। প্রভু প্রভু আমার আল্লাহ ডাক দেখায়, ইব্রাহিম রে, তুমি চিন্তা করো না, তোমার লজ্জাস্থান পৃথিবীর কোন মানুষ দেখতে পারবে না, তোমার ইজ্জতের হেফাজত আমি আল্লাহ করব। আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতুস সালামের পায়জামার ফিতাটার মধ্যে যখন ধরছে, আমার আল্লাহ ডাক দেখায়, জিবরাইল, ও জিবরাইল রে, জিবরাইল আলাইহিস সালাতুস সালাম বলেন, লাব্বাইক ইয়া আল্লাহ, ওগো আল্লাহ আমি হাজির আছি। আল্লাহ ডাক দেখো, জিবরাইল তাড়াতাড়ি যা, জান্নাতের থেকে একটা জান্নাতি জুব্বা নিয়ে যা। যখন আমার বন্ধু ইব্রাহিমের পায়জামার ফিতাটা খুলে দিবে, ফিতাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে পায়জামা নিচের দিকে যাওয়ার আগেই জান্নাতি জুব্বা দিয়া আমার বন্ধুর লজ্জাস্থান রেখে দিবি। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতুস সালাম আর এক সেকেন্ডও দেরি করে নাই, সঙ্গে সঙ্গে জান্নাতি জুব্বাটা নিয়ে গলার মধ্যে পরায় রাখছে। যেই মাত্র ঠাকুর পায়জামাটা ধরে টান দিছে গো, জান্নাতি জুব্বাটা টান দিয়া জিবরাইল নামায় দিছে, আমার আপনার জাতির পিতার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখতে পারে নাই। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন জরক গাছ করে টান দেওয়া শুরু করছে, চরক গাছ ঘুরতেছে। ফেরেশতা তো আর এখন নাই, আগেই বলছি নাপাক কাজ করছে, পেশাব করছে, উলঙ্গ করছে। এবার সব ফেরেশতারা চলে গেছে, চরক গাছ ঘোরা আরম্ভ করছে। এবার যখন চরক গাছ ঘুরতেছে, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতুস সালাম রে আগুনের মধ্যে ফেলবে। জিবরাইল সহ বহু ফেরেশতা গিয়েছে গো, ও গো আল্লাহর বন্ধু ইব্রাহিম, অনুমতি দেন, আমরা আপনার সাহায্য করতে চাই। দেখেন আল্লাহর বন্ধু ইব্রাহিম কি জবাব দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, এই আগুনের মধ্যে আমারে ফেলতেছে কেন? কয় আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য আগুনের মধ্যে ফেলতেছে। আমার আল্লাহ কি দেখে না? আমি যে ওনার জন্য আগুনে পড়তেছি, আমার আল্লাহ কি দেখে না? জিবরাইল, ও জিবরাইল যাও, ও ফেরেশতারা যাও, তোমাদের সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। আমার সাহায্য আমার আল্লাহ যদি করে
উনি যদি আমারে বাঁচাইতে চায় বাঁচাবে, আর যদি উনি আমারে পোড়াইতে চায়, এমন জান ইব্রাহিম একটা তো দিয়া ক্ষান্ত হবে না। হাজারো জান যদি ইব্রাহিমের থাকে, এমন জান আমি আল্লাহর জন্য হাজারটাও জ্বালাইতে রাজি আছি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার কলবে, মুমিন বান্দার অন্তরে, মুমিনের ভিতরে আল্লাহর ভালোবাসাই সবচাইতে বেশি থাকবে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার থেকে আর বেশি ভালোবাসা কারো প্রতি মুমিনের হৃদয়ে থাকবে না। সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহর ভালোবাসা মুমিনের মধ্যে থাকবে, এরপরে রাসূলের ভালোবাসা মুমিনের মধ্যে থাকবে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসাটা একটু বুঝাই পরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা দুই একজন আশিকের বর্ণনা দিয়ে বুঝাবো ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসাটা সবার উপরে। জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। বলেন আমাদের জাতির পিতা উনি। আমাদের আব্বা হলো মোট 5 জন। জন্মদাতা পিতা একজন। কথা কিন্তু বুঝতে হবে। আমাদের আব্বা কয়জন? 5 জন। জন্মদাতা পিতা একজন। আমি এমনি করে বুঝাই দেবার, অনেকের মনে সন্দেহ লাগবার, আব্বা 5 জন হইল কেমনে? 1 নম্বরে আমাদের আদি পিতা। 1 নম্বরে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আঙ্গুল দা গুনেন। 2 নম্বরে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়জন হইল? 3 নম্বরে আমাদের রূহানি পিতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন হইল? 4 নম্বরে আমাদের জন্মদাতা পিতা, যিনি আমাদের জন্মদান করছেন, জন্মদাতা পিতা। 5 নম্বরে আরেকজন আছে, শ্বশুর আব্বা। হ্যাঁ, এরে ফালাই দিবেন, তাহলে আজকে বাড়ির জায়গা দিবে না। রাইতে ওয়াজ শুনে যাবেন যে দরজা দিব আগে দিয়া, কবে যে তুমি আমার বাপের অস্বীকার করছো, তোমার জায়গা আজকে বিছনা নাই, বারিন্দা যা থাকো। ঠিক কথা ঠিক নেবে ঠিক। তাহলে শ্বশুর আব্বা একজন আছে না নাই? তাহলে বাপ কয়জন হইল? 5 জন। আর জন্মদাতা পিতা একজন। তাহলে তো আর এখন কোনো ভেজাল নাই। আমাদের এই জাতির পিতা আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারে আল্লাহ পাক পরীক্ষা করছে যে আল্লাহর ভালোবাসা বেশি না বোর ভালোবাসা বেশি, আল্লাহর ভালোবাসা বেশি না সন্তানের ভালোবাসা বেশি। এগুলা পরীক্ষা নিছে। আর সব পরীক্ষার মধ্যেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোল্ডেন এ প্লাস পাইছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভালোবাসা বেশি না নিজের জানের ভালোবাসা বেশি, এটাও পরীক্ষা দিছে। গোল্ডেন এ প্লাস পাইছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশ কিছু বিষয়ে পরীক্ষা করেছি। সব পরীক্ষার মধ্যেই ইব্রাহিম গোল্ডেন এ প্লাস পেয়েছেন, যার উপর আর কোনো মার্ক নাই। গোল্ডেন এ প্লাস পেয়েছেন মানে ফার্স্ট ডিভিশনে পাস করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরেরটা আগে ধরি। 1 নম্বরে জানের মায়া বেশি না আমার মায়া বেশি? দেখছি
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাক কয়, আমার ভালোবাসা বেশি না আমনের জানের মায়া বেশি, এটা আমি একটু দেখবার চাই। আপনারা এই ঘটনা জানেন, খালি একটু মনে করাই দিতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক আগুনের পরীক্ষায় ফেলে দিলেন। নমরুদ ওনার জন্য আগুনের ব্যবস্থা করলেন, বিশাল বড় আগুনের কুণ্ড। এই আগুনের কুণ্ডের মধ্যে চরক গাছে উঠাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফালাবো। চরক গাছে ঘুরাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন আগুনে ফেলবে, চরক গাছ ঘুরেই না। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে কোন, চরক গাছ কি হয় না? ঘুরে না। ফেরেশতারা যাইয়া চরক গাছের গোড়ায় চিবিদা ধরে রয়েছে। আমাদের মতো মানুষের শক্তি না তো, এটা ফেরেশতার শক্তি। একটা ফেরেশতার আল্লাহ কত শক্তি যে দিছে, এটা আপনারা একটু বর্ণনা শুনলেই বুঝতে পারবেন। এই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা একটু আগে যে করলেন, ওনার এই শক্তিটা দেখেন। উনি এমন একজন ফেরেশতা যে উনি কিন্তু কোথাও এইভাবে যান না। ওনার কাছে এই দুনিয়াটা আল্লাহ পাক একটা ডিমের সমান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিসের সমান? তাফসীরে আসছে ইব্রাহিম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এই দুনিয়াটা একটা ডিমের সমান। একটা ডিম আপনি হাতে নিয়ে যে কোনো ভাবে লাড়তে পারেন না। এটার জন্য কি আপনি ডিমের কাছে যান লাগবো? এই দুনিয়াটা ওনার কাছে ডিম, একটা ডিম, উদাহরণ ডিমের মতো। তাহলে ওনার আর যাওয়া ঢাওয়া লাগে না, জাকাত বই সেই কাম করবার পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে ওনার শক্তিটা কিরকম হবে? শুধু তাই নয় আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে আছে তামাম পৃথিবীর মধ্যে যত পানি আছে, পৃথিবীর মধ্যে পানি বেশি না মাটি বেশি। বলেন পৃথিবীর মধ্যে পানি হইল বেশি। আমার বাইরা যত মানুষ গবেষণা করছে, পৃথিবীর মধ্যে 4 ভাগের 3 ভাগই পানি আর 1 ভাগ হইল মাটি। ঠিক আছে? তামাম পৃথিবীর সাগরের পানি, তামাম পৃথিবীর নদীর পানি, তামাম পৃথিবীর পুকুরের পানি, তামাম পৃথিবীর হাউজের পানি, যত পানি আছে এই সব পানি যদি হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে ঢেলে দেওয়া হয়, পা পর্যন্ত পানি যাবে না, তার আগে পানি শুকাইয়া যাবে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। পানি শুকাইয়া যাবে পা পর্যন্ত আসবে না। আপনি এই যে ধরেন কথার কথা, এই যে মগটা, এই মগের 1 মগ পানি যদি আমার মাথায় আমি ঢেলে দিই, এটা আমার পা পর্যন্ত যাব না, শুকাইয়া যাবো। তাহলে সারা পৃথিবীর পানি আজরাইলের মাথায় ঢাললে এর পা পর্যন্ত যাব না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে ওনার শক্তিটা কিরকম? জিবরাইল তো আরো বড়, জিবরাইলের 600 পাখা আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী নিজে জিবরাইলের দেখছে, স্বচক্ষে দেখবার চাইছে, দেখাইছে। জিবরাইলের দেখছে, জিবরাইলের পাখা কত? 600 পাখা। এর একটার মধ্যে যে শক্তি আছে, এই দুনিয়াটা খালি খোঁচা দিব, সাথে সাথে ধূলিসাৎ হয়ে যাবে। জিবরাইলের একটা পাখার খোঁচায় শেষ। জিবরাইলের শক্তি কত? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে বৃষ্টি দেয়, বৃষ্টি পরিচালক, ওনার শক্তিটা কিরকম? সারা দুনিয়ার মধ্যে বৃষ্টি দিতেছে, এক জায়গায় দিতেছে, এক জায়গায় বন্ধ করতেছে, এখানে বৃষ্টি ওইখানে বৃষ্টি নেই, রোদ। সর্বশেষ যিনি, তার নাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরো তো আছে ফেরেশতা, মানে এই সাইডটা বড় দেখে সাইডটার নাম আপনাদেরকে বইলে আমি বুঝাইতেছি। ইসরাফিলের মুখে আল্লাহ এত শক্তি দিয়েছে, খালি একটু ফু দিব, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। খালি একটা ফু দিব,
ফুয়ের লগে লগে দুনিয়া শেষ। এই যে আমরা পাহাড়ে বসে রয়েছি, এই পাহাড় সম্পর্কে আসছে যে ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। ধ্বনিত তুলা পর্যন্ত ওই যে লেপ তোষক বানাইছে যে আগে, এখন তো আপনারা দেখেন না, খালি বানাবার দিয়ে আসেন আর নিয়ে আসেন। কিন্তু আগে বাড়ি বাড়ি যাইয়া দেখছেন না, একটা লম্বা বাঁশের মধ্যে বা কাঠের মধ্যে একটা ওই লাগাই না থাকতো ফিতা, এটা দিয়ে তুলা বাইরিয়ে 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 কি করতো, ধুনাইতো না, মেশিন ছিল না তখন, আমরা দেখছি তখন এই একটু একটু তুলা ওরে না ওরে, এই যে ওরে যে এইটারে কয় ধ্বনিত তুলা, এই ধ্বনিত তুলার মতোই পাহাড় উঠতে থাকবে, সারা দুনিয়া ধুলিস্বাদ হয়ে যাবে একটা ফু দেওয়ার লগে লগে। জোরে বলে আমার ভাইরা, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ভাইরা আমার, এক একটা ফেরেশতারে আল্লাহ পাক এত শক্তি দিয়েছেন। এই ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন চরক গাছে উঠাইছে, গাছের গোড়ায় চেপে ধরে আছে, চরক গাছ ধরে না। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। চরক গাছ আর ঘুরে না। এবার নমরুদের বন্ধু, পরম বন্ধু, যার কথা সে চলে, তার নাম মিস্টার ইবলিস। তার নাম কি? মিস্টার ইবলিস। এই ইবলিস শয়তানে যাইয়া কয়, নমরুদ তুমি সারা জীবন চেষ্টা করলে ওই চরক গাছ ঘুরাবার পারবা না। কয় যে তাহলে ঘুরবো কেমনে, ফালামু কেমনে? হেরে যদি আগুনে ফেলতে চাও, চরক গাছ যদি ঘুরাইতে চাও, তাহলে চরক গাছের গোড়ায় পেশাব করা লাগবে, আর উলঙ্গ নারী পুরুষ না নাচান লাগবে। যুবক যুবতী ছেলে মেয়েদেরকে আইনা কি করতে হবে? উলঙ্গ করে নাচাইতে হবে। কারণ যেখানে উলঙ্গ আছে ওই জায়গায় ফেরেশতা থাকে না। চরক গাছের গোড়ায় পেশাব করলে নাফাক যখন পড়বে ফেরেশতা যাবো। আরেকটা কথা হইল যে এই যে ইব্রাহিম, এরা উলঙ্গ করে দেন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করব? উলঙ্গ করে দিব। নমরুদ কয় কে আসো ইব্রাহিমের উলঙ্গ করে দিবা? আর অন্য কাজ তো করছে, এই পেশাব করাইছে, উলঙ্গ নারী পুরুষ একসাথে নাচাইছে, এই গাছের গোড়ায় জিনা ব্যভিচার করছে। নাউজুবিল্লাহ করছে। এখন একটা ছেলে মেয়ে যদি উলঙ্গ ছেড়ে দেয় আর অনুমতি দিয়া দেয়, তোরা যা ইচ্ছা তাই কর, আমরা কিছু কমু না। এরা কি বাদ থুব? নাচাইছে, গাওয়াইছে, জিনা ব্যভিচার করছে, অপবিত্র কাজ করছে, ফেরেশতা গেছে গা। আর এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কি পরীক্ষা না। নমরুদ ডাক যাওয়ালে কে সারা ইব্রাহিমকে উলঙ্গ করে দিতে পারবা, আমি তাকে পুরস্কৃত করব। এই কথা যখন শুনছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর ঠাকুর দাঁড়ায় গেছে, কয় আমি উলঙ্গ করে দিব, আমার ছেলেকে আমি উলঙ্গ করব, পুরস্কারটা আমাকেই দিয়েন। নাউজুবিল্লাহ বলে। পৃথিবীর মধ্যে মানুষ বিপদে বললে দৌড়ে যায় কে? বাপ মা, তাই না? এরা জীবন দিয়ে হইলো সন্তানরে বাঁচাবার চেষ্টা। ঠাকুর গেছে, আজর ঠাকুর মানে ইব্রাহিম সালামের আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা যখন গেছে পায়জামা খুলে দিব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখে পানি রাখতে পারতেছে। আল্লাহর মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা গো, পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তারে বাঁচাবার জন্য তার মা আর বাবা দৌড়াইয়া যায়। আজকে বাবা হইয়া এই মানুষের সামনে আমাকে তুমি পায়জামা খুলতে এসেছ, তোমার কি লজ্জা লাগে না বাবা? জীবনে কোনদিন বুঝমান হওয়ার পর মানুষের সামনে উলঙ্গ হই নাই, আজকে বাবা হইয়া তুমি আমাকে উলঙ্গ করে দিবা। বাবা গো,
হাতে ধরি পায়ে ধরি। আবার তুমি এই মানুষগুলার সামনে উলঙ্গ করে লজ্জা দিও না। এত বলতেছে মানে না, পায়জামার ফিতার মধ্যে যখন হাত লাগায় ফেলছে আদর ঠাকুর খুলে দিবে। আল্লাহর বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দেখে পৃথিবীর কোন মানুষ আমার আপনজন আর নাই, বাবা হইয়া আমার পায়জামা খুলে দেয়। প্রভু প্রভু আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম রে, তুমি চিন্তা করো না, তোমার লজ্জাস্থান পৃথিবীর কোন মানুষ দেখতে পারবে না। তোমার ইজ্জতের হেফাজত আমি আল্লাহ করব। আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়জামার ফিতাটার মধ্যে যখন ধরছে, আমার আল্লাহ ডাক ডাকা, জিবরাইল, ও জিবরাইল রে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাব্বাইক ইয়া আল্লাহ, ওগো আল্লাহ আমি হাজির আছি। আল্লাহ ডাক দেখো, জিবরাইল তাড়াতাড়ি যা, জান্নাতের থেকে একটা জান্নাতি জুব্বা নিয়ে যা। যখন আমার বন্ধু ইব্রাহিমের পায়জামার ফিতাটা খুলে দিবে, ফিতাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে পায়জামার নিচের দিকে যাওয়ার আগেই জান্নাতি জুব্বা দিয়া আমার বন্ধুর লজ্জাস্থান রেখে দিবি। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এক সেকেন্ডও দেরি করে নাই, সঙ্গে সঙ্গে জান্নাতি জুব্বাটা নিয়ে গলার মধ্যে পরায় রাখছে। যেই মাত্র ঠাকুর পায়জামাটা ধরে টান দিছে গো, জান্নাতি জুব্বাটা টান দিয়া জিবরাইল নামায় দিছে, আমার আপনার জাতির পিতার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখতে পারে নাই। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন জরক গাছ করে টান দেওয়া শুরু করছে, চরক গাছ ঘুরতেছে। ফেরেশতা তো আর এখন নাই, আগেই বলছি নাপাক কাজ করছে, পেশাব করছে, উলঙ্গ করছে। এবার সব ফেরেশতারা চলে গেছে, চরক গাছ ঘোরা আরম্ভ করছে। এবার যখন চরক গাছ ঘুরতেছে, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনের মধ্যে ফেলবে। জিবরাইল সহ বহু ফেরেশতা গিয়েছে গো, ও গো আল্লাহর বন্ধু ইব্রাহিম, অনুমতি দেন, আমরা আপনার সাহায্য করতে চাই। দেখেন আল্লাহর বন্ধু ইব্রাহিম কি জবাব দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, এই আগুনের মধ্যে আমারে ফেলতেছে কেন? কয় আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য আগুনের মধ্যে ফেলতেছে। আমার আল্লাহ কি দেখে না? আমি যে ওনার জন্য আগুনে পড়তেছি, আমার আল্লাহ কি দেখে না? জিবরাইল, ও জিবরাইল যাও, ও ফেরেশতারা যাও, তোমাদের সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। আমার সাহায্য আমার আল্লাহ যদি করে, উনি যদি আমার বাঁচাইতে চায় বাঁচাবে, আর যদি উনি আমার পুরাইতে চায়, এমন জান ইব্রাহিম একটা তো দিয়া ক্ষান্ত হবে না। হাজারো জান যদি ইব্রাহিমের থাকে, এমন জান আমি আল্লাহর জন্য হাজারটাও জ্বালাইতে রাজি আছি। এটাই হলো আল্লাহর ভালোবাসা। জান দিয়া দিব, জান দিয়া দিব, হাজারটা দিয়া দিব, তবু আমি তোমাদের সাহায্য। এবার আগুনের মধ্যে ফেলে দিছি। আল্লাহ তো দেখতেছে, ওনার কাছে তো সময় লাগে না। কোন বললেই ফায়া কোন, হ বললেই হয়ে যায়। এরাদা করবে শুধু, হওয়ার হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন
ফায়াকুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যখন আমার আল্লাহ কোনো কিছু করার জন্য এরাদা করে, কোন বললেই ফায়াকুন, হ বললেই হয়ে যায়, এক সেকেন্ডও লাগে না। জোরে কোন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে গেল। কোথায় পড়ে গেল? আগুনের মধ্যে পড়ে গেল। আমার আল্লাহ সাথে সাথে আগুনের ডাক দিয়া কয়, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া নার, হে আগুন, হে আগুন, হে আগুন, হে আগুন, বারদা, ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ঠান্ডা হয়ে যা, হে আগুন ঠান্ডা হয়ে যা। এমন ঠান্ডা না আমার ইব্রাহিমের আবার সর্দি কাশি হয়, এমনটা না। কেমন? ওয়াসালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা, এয়ার কন্ডিশনের ঠান্ডা হয়ে যা। আমার ইব্রাহিম যেন ঠান্ডার দ্বারা কষ্ট না পায়, এমন ভাবে ঠান্ডা হয়ে যা। জোরে কন্যা সুবহানাল্লাহ। পরীক্ষায় গোল্ডেন এ প্লাস, পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছি কিনা? ফার্স্ট ডিভিশন পাইছে। জান দিয়া দিল আল্লাহর জন্য। আল্লাহর তো দেখার আর বাকি নাই যে উনি আমারে তার জানডার থিকাও বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম জানের থিকাও আমারে বেশি ভালোবাসে। ওই যে আগেই বলছি আয়াত, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা আল্লাহকেই সবচাইতে বেশি ভালোবাসে। দুই নম্বর পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা শুরু হয়ে গেল। এবার বিবাহ করছে, বিবাহের একটা ঘটনা আছে, এখন সময় নাই, তাহলে আমি অর্ধরাত্রি হইলেও ওয়াজ শেষ করা হবে না। কথা বলছেন? এই জন্য আমি যতটুকু পারি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বিবাহ শাদী করার পরে আপনারা এই ঘটনা অবশ্যই জানবেন, শুনছেন যে ওনার বিবি প্রথম যিনি ছিলেন বিশ্ব সুন্দরী হযরত সারা, তৎকালীন যুগের সবচাইতে সুন্দরী মেয়ে, বাদশার মেয়ে ছিল। সুবহানাল্লাহ বলেন। কার মেয়ে? বাদশার মেয়ে। হযরত সারারে বিবাহ করছে, কোনো বাচ্চা কাচ্চা হয়নি। এবার এই সারার খেদমতের জন্য দিছিল আরেক জালেম বাদশাহ হযরত হাজরারে। কারে? হযরত হাজরারে। সময় নাই যে এই জন্য ঘটনাটা বললাম। এই হাজরারে দিছিল সারার খেদমতের জন্য। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সারা ডাক দিয়া কয়, আমার তো বাচ্চা কাচ্চা হয় না, আপনি কাজ করেন হাজরারে বিয়ে করে ফেলেন, যদি আল্লাহ কিছু দেয়। সত্যি হাজরারে বিয়ে করে। বিবাহ করার পরে আল্লাহর মর্জি হাজরার গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে। জন্ম হওয়ার পরে এখন আর সারার আরো ভালো লাগে, পরে বিয়া করলো, বাচ্চা হয়ে গেল, এখন তো মায়াটা আরই বেশি করে। মানুষ তো যত বড় বুজুর্গই থাক, তারপরেও মানুষই কিছু ভাব থাকে। এখন আর ভালো লাগে না, মনে খুব কষ্ট সারার। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম এবার আপনার একটা কাজ করা লাগবে, যেটা দ্বিতীয় পরীক্ষা, এগুলা তো খেলা সব হের। ইব্রাহিম আলাইহিস সালামের কয়, এখন আপনার আরেকটা কাজ করা লাগবে। কি? আপনি এই হাজরারে সহ, ওই যে আপনার একটা সন্তান দিছি না আমি ইসমাঈল, এর সহ ওই বর্তমান যেখানে বাইতুল্লাহ কাবা শরীফ,
ওখানে নিয়ে আমরা দুইজনের রেখে আসি। এটা আরেক পরীক্ষা। আমারে বেশি ভালোবাসে না সন্তান রে বেশি ভালোবাসে? বউরে বেশি ভালোবাসে। দেহি আমার হযরত হাজরা আলাইহিস সালাতু সালাম কে সহ ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে নিয়ে গেলেন, নির্বাসন দিয়া দিলেন। এটারে বনবাস কয় না, এটারে নির্বাসন কয়। কারণ বনবাস মানে জঙ্গলে দেওয়া, আর এই জায়গাটা ছিল মরুভূমির জায়গা, এই জন্য এটা নির্বাসন। এটা বন জঙ্গলে নয়, এটা বনবাস নয়। মন থাকবো? অনেকে আমরা কই বনবাস দিছিল না, বনবাস জানি নির্বাসন। অল্প কিছু খেজুর, অল্প কিছু পানি দিয়া হযরত হাজরা এবং ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে যখন রেখে চলে আসতেছে, কোনো কথাবার্তা বলে না, পিছনের দিকেও তাকায় না। পিছনের তাকাইলে মাল আকবার ভারেক, এই জন্য পিছনের দিকে তাকায় না। চলে আসতেছে, হাজরা শুধু শেষ একটা ডাক দিয়েছে, স্বামী গো, ওগো আল্লাহর বন্ধু, আপনি শুধু আমারে একটা কথা বইলা যান, আমার উপর রাগ করে আমার এখানে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? এই কথাটুক শুধু আপনি বলে যান, আর কোনো কিছু আমি চাই না। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তবুও পিছনের দিকে তাকায় নাই, মা লাগতে পারে, শুধু সামনের দিকে যাইতেছে। হাজারা যখন এই কথা বলেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ডান হাতের শাহাদত আঙ্গুল এইভাবে উঁচা করে দেখায় দিলেন, ও হাজারা রে, আমি তোমার উপর রাগ করি নাই, বরংস আল্লাহর হুকুমে তোমাকে আর তোমার সন্তানকে এখানে রেখে গেলাম। এই কথা যখন ইশারা দিয়া বুঝায় দিছে, হাজারা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর বন্ধু, এমন আল্লাহর প্রতি আমি ঈমান আনি নাই যে আল্লাহ স্বামীর সাথে রেখা খাওয়াইতে পারে, মরুভূমির ভিতরে খাওয়াইতে পারে না, এমন আল্লাহর প্রতি আমি ঈমান আনি নাই। আপনি চলে যান, আমার আল্লাহ আমার এবং আমার বাচ্চার হেফাজত করবে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছে না? পায় নাই? দ্বিতীয় পরীক্ষায় গোল্ডেন এ প্লাস। আমার বোধ থেকে আমার ছেলের থেকে আপনার বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। এর কিছুদিন পরে আবার আরেক পরীক্ষা যেটা আছে, এটা আপনারা জানেন সবাই, এটা পুরাপুরি বলবো না। ইসমাঈল আলাইহিস সালাতু সালামের যখন বাবার সঙ্গে চলাফেরার বয়সে, কতটুক বয়সে বাবার হাত ধরে চলে? মোটামুটি 10-12 বছর, 13 বছর এরকম বয়সে বাবার হাতটা ধইরা সন্তান চলে, এদিক সেদিক যায়, বাজারে যায়, এদিক যায় ওদিক যায়, যায় না? ঠিক এরকম বয়স, 13 বছরের মতো বয়স ইসমাঈল। তখন আল্লাহ পাক আবার স্বপ্নে দেখাইল, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى। ইসমাঈল আলাইহিস সালাতু সালাম বাবার সঙ্গে চলাফেরা করার বয়স যখন হলো, এবার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের স্বপ্ন দেখাইল, আপনার প্রিয় পাত্রকে জব করুন। প্রিয় পাত্রকে জব করুন। প্রিয় পাত্র কি? উনি অনেক উট জবাই করে দিলেন, একের পর এক বহু উট জবাই করলেন। আবারও এই স্বপ্ন দেয়, আপনার প্রিয় পাত্র যেটা এটা জব করুন। যখন বারবার করার পরেও বুঝলো যে কাজ হইতেছে না, বুঝলো যে আমার প্রিয় তো সবচেয়ে ইসমাঈল। প্রিয় কারা?
ছেলে এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জব করবার কইতাছে, যেটা বুঝলো বুঝা মারে কইলো ধর একটু গোছায় টোছায় দাও, সাজায় দাও, আমি একটু ওরে নিয়ে বেরিয়ে আসি। মিনা নিয়ে গেছে। কোথায়? মিনা যারা হজ করছেন দেখছেন, মিনা শয়তান ডেলাইছেন না, এই যে ঘটনার সময় শয়তানটা ডেলটা দিছে। ওদিকে যাবো না, আমি খালি সংক্ষেপ করতেছি, এগুলা বিস্তারিত বহু আলোচনা এগুলার মধ্যে। তখন মিনায় নিয়ে যাইয়া দেখেন পরীক্ষা খালি ইব্রাহিম রে করে নিয়ে এনে, এইখানে পরীক্ষা ইব্রাহিম রেও করছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেও করছে, বাবা এবং সন্তান দুইজনের পরীক্ষা করছে আল্লাহ তাআলা। এই যাইয়া মিনায় ডাক দিয়া কয়, সুন্দর করে একটা ডাক দিছে, আমরাও আমাদের ছেলে মেয়েদেরকে এইভাবে ডাক দেব। ছেলে মেয়েরও যদি আপনি সুন্দর করে ডাক দেন, তাহলে সেও আপনার জবাবটা সুন্দর করিয়া দিব। এই যে আল্লাহ পাক আদর্শ শিখাইছে কোরআন থেকে, আল্লাহ পাক সব আদর্শ কোরআন শরীফে দিছে, কিন্তু আমরা তো এগুলা পড়িও না, শুনবারও চাই না, বুঝিও না। দেখেন এখন ছেলেরে ডাক দে, মিনার ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। সন্তানরে ডাক দিয়া কি, ইসমাইল আমি একটা স্বপ্ন দেখছি, ও আমার বাবা কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমি একটা স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি, আন্নী আযবাহু, আমি তোমাকে জবাই করতেছি। নবীদের স্বপ্ন ওহী, জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের স্বপ্ন মিথ্যা হয়, কিন্তু নবীদের স্বপ্ন মিথ্যা হয় না। একজনের স্বপ্ন দেখে, এই যে শীতের রাত্রে স্বপ্ন দেখতেছে যে সকালে যাইয়া সখীপুর বড় হোটেলে বইসা একবারে ভালো করিয়া সুন্দর করিয়া পরোটা দিয়া ডাল দিয়া খাইতেছে, ডিম দিয়া খাইতেছে, খুব মজা করিয়া স্বপ্ন দেখতেছে। ফজরের নামাজের সময় ঘুমের থেকে যখন চেতন পাইছে, চেতন ভাইয়া দেহে উঠা ঘরের মধ্যে সারা ঘরে খালি তুলা আর তুলা, মানে লেপসা ভাই খাইয়া লাগছে। কি সবাই খাইছে? লেপসা ভাইয়া খাইছে। স্বপ্নে দেখছে রুটি আর কি খায়, ডাল খায়, ডিম খায়, কেমন দেখে লেপ সাবাইয়া ঘরে খালি তুলা আর তুলা। তাহলে আমাদের স্বপ্ন মিথ্যা হয়, নবীদের স্বপ্ন মিথ্যা হয় না। এটা ওহী, জোরে কোন সুবহান। আমি স্বপ্ন দেখছি বাবা, তোমার আমি জব করতেছি। ফাংদুর মাযা তারা, তুমি ভাবো আমি যে স্বপ্নটা দেখলাম এই ব্যাপারে তুমি ভাবো কি করুন যা। ছেলেরে কয়, যেমন বাবা তেমন ছেলে। জবটা দিছে কি দেখ, ইসমাইল জব দিছে 13 বছর বয়স। কি জব দিছে বাপেরে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি, ও আমার প্রাণের আব্বা, আব্বা গো, ইফআল মা তুমার, আপনাকে আপনার আল্লাহ যা হুকুম করেছেন আপনি তা বাস্তবায়ন করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অতি সত্বর আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্য থেকে পাবেন। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। জবাই করা শুরু করছে, জবাই হয় না। আল্লাহ নিজে ফেরেশতা দিয়া একটা পিতল রাইখা দিছে গলার মধ্যে, এই যে ফেরেশ দে জবাই হয় না। রাগ করে তলোয়ার ঢেল দিছে, তাফসীরের মধ্যে লেখছে রাগ করে ঢেল দিছে যে পাথরের উপর তলোয়ার পড়ছে, পাথর টুকরা টুকরা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমার ছেলে ইসমাইলের গলা কি পাথরের থেকে শক্ত? এটা জব হয় না কে? যার পরীক্ষা করার ছিল পরীক্ষা করে ফেলাইছে, গোল্ডেনের প্লাস পাইছে। সুবহানাল্লাহ বলে।
জিবরাইল জিবরাইল যাও তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইল রে সরাইয়া জান্নাতি দুম্বাটা তুমি আমার বন্ধু ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও। জিবরাইল আর দেরি করে নাই, জান্নাতি দুম্বা নিয়া সাথে সাথে আইসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে দিয়া দিছে, ইসমাইল রে সাইড করে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর ভালোবাসা। এটাই কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। পৃথিবীর সবকিছুর থেকে আল্লাহর ভালোবাসা হৃদয়ে বেশি থাকতে হবে, তাহলে সামনে মোমেন। 2 নম্বর আমার নবীর ভালোবাসা। কার ভালোবাসা? নবীর ভালোবাসা 2 নম্বর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নিজের জান, নিজের মাল, নিজের বিবি, নিজের বাচ্চা কাচ্চা, নিজের সংসার, বাড়ি ঘর যা আছে সব কিছু থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসে, এবার একটু এই সাহাবায়ে কেরামের 2-1টা ঘটনা ছোট্ট করে বইলা পরে আম্মাজানদের সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে না তো? খারাপ লাগতেছে না তো? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর নাম হলো সুহাইবে রুমি। নাম কি? সুহাইবে রুমি। দেখেন নবীরে কেমন ভালোবাসে। এই সুহাইবে রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীর ভালোবাসায় মক্কা ছেড়ে মদিনায় যাইতেছে। উনি ছিল তীরন্দাজ। তীরন্দাজ মানে তীর চালানোর মধ্যে উনি খুব দক্ষ ছিল। এই যে বাবা তোমরা এই দিক দিয়ে এসে সামনে এসে বড় জায়গা আসো, মাশাআল্লাহ। এই এলাকার যুবকগুলো ভালো দেখি, মাশাআল্লাহ, খুব সুন্দর। অনেক এলাকার যুবকরা ওয়াজ শুনে না, খালি মোবাইল টিপে, পরে যখন খিচুড়ি দেয় না তখন আয়া বাইর থেকে খিচুড়ি 2টা করে নিয়ে জায়গা, পরে আসল মুসল্লি যার হারা খিচুড়ি পায় না। কিন্তু আপনাকে এলাকার গুণা বালা, আসলেই ওদের প্রশংসা করলাম। আসলে আমার ভালো লাগছে, যুবকই বেশি, মাশাআল্লাহ। এই কয়ামতের যুবকরা খুব ভালো মানুষ। জায়গা আছে, অসুবিধা নেই। যে সামনে অনেক জায়গা, তোমরা আইসা পড়বা, এই দিক দিয়ে সাইড দিয়ে আইসা পড়বা। আমিন। তো যে কথা বলতেছিলাম আমার ভাইরা, সুহাইবে রুমি ছিল তীরন্দাজ। এই কথা কই না, এই যে এনও কিছু পোলাপান দুষ্টামি করতেছে। আপনার এই বাড়ির একজন যে করে বুঝাইছি, অগর আদর করে বুঝে নিয়ে হন, ওরা কথা যাতে না কয়, আর কইলেও যান কানে কানে কয়, আমরা যান না শুনি। সুহাইবে রুমি ছিল তীরন্দাজ, তীর চালনা করতে পারতো ভালো, সাংঘাতিক একজন তীর পরিচালক ছিল। তীর মারলে আর তার রক্ষা নাই, এমন ছিল, কঠিন। তো উনি একদিন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে, ওনার এই ঘাড়ের মধ্যে বাজাই না অনেকগুলা তীর নিয়ে উনি ঘোড়ার উপর সওয়ার হয়ে রওনা দিচ্ছে। সুহাইবে রুমি নবীর পাগল। এই যারা নবীর আসে, আরেকটু পরে আরেকজন আসবে, বর্ণনা দিব। তারপরে এই আমাদের পুরুষদের যে আলোচনা, এটার ফিনিশিং হালকা টাই না, পরে আম্মাজানদের আলোচনায় ঢুকে যাবো ইনশাআল্লাহ। সুহাইবে রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাইতেছে, কাফের মুশরিক বেঈমানরা খবর পাইয়া যায় রাস্তায় ব্যারিকেড যাবার দিব না, মদিনা যাবার দিব না, যে সামনে বেড়া দিছে সব ব্যারিকেড। সুহাইবে রুমি রাদিয়াল্লাহু তাআলা ওই লোকগুলোরে ডাক দিয়া বলে, এ ভাইরা রে, মক্কার ভাইরা রে, আমি কেমন একজন তীরন্দাজ মানুষ তোমাদের আমার সম্পর্কে ভালো জানা আছে। কেমন তীর আমি চালাইতে পারি তোমরা সবাই জানো। আমার এই ঘাড়ের মধ্যে যতগুলা তীর আছে, তীর দানের ভিতরে একটা তীরও আমার লক্ষ্য বস্তু পার হবে না। অবশ্যই জানো, আমি মারলে সেটা যায় লাগবে, তোমরা আহত হবা, না হয় নিহত হবা। যতক্ষণ পর্যন্ত একটা তীর আছে, আমি সুহাইবে রুমি ক্ষান্ত হব না, সবাইরে তীর মারব। তারপরে আমার হাতে তলোয়ার আছে, এই তীর শেষ হইলে আমি তলোয়ার ঘুরাবো, তারপরে সে আমার যায় তোমরা ধরতে পারবা। এর থেকে বলো, আমি তোমাদেরকে বলে দেই, আমার বাড়িতে যাও, অমক বাক্সের মধ্যে আমি টাকা রাখছি, ওই বাক্সর টাকাগুলা তোমরা নিয়ে যাও, আর আমার বাড়িটাও তোমরা নিয়ে যাও।
আমার জমি জমা যা আছে এই মক্কা সব নিয়ে যাও। সব দিয়ে দিলাম, টাকা পয়সার সংবাদও দিয়ে দিলাম, আমার রাস্তা আটকায় না, ছেড়ে দাও। এবার তারা সবাই পরামর্শ করে কি করা যায়, এটাই তো ভালো হয়, ওর লগে লাগার কি দরকার। পয়সার খোঁজ দিছে, বাক্সর খোঁজ দিছে, জমি নিবার কইছে, বাড়ি নিবার কইছে, সবই তো দিয়ে দিছে। এই বেড়ারে আটকায় কি লাভ? নেতাগর কথা বাদ দাও, এরা আর আটকা মুনা ছাইরা দিলাম। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, মদিনার নবীর পাগল চইলা গেছে। পয়গম্বরের সাথে যখন সাক্ষাৎ হলো, পয়গম্বর ডাক দিয়া কই, সাহেব রে, তুমি আল্লাহর সঙ্গে আজকে সুন্দর ব্যবসা করেছো, বড় লাভজনক ব্যবসা। কেননা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ পাক মুমিন বান্দার জান এবং মাল কিনা নিয়েছেন জান্নাতের বিনিময়ে। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের জান, মুমিনের মাল আল্লাহ কিনা নিছে কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জোরে কোন, জান্নাতের বিনিময়ে। তুমি বড় ভালো লাভজনক ব্যবসা করেছ। আমার ভাইরা, নবীর আশিক যারা, তারা নবীর জন্য নিজের জান দিছে, নবীর জন্য নিজের মাল দিছে, নিজের বিবি ছাড়ছে, নিজের সন্তান ছাড়ছে, নিজের ঘরবাড়ি ছাড়ছে, নিজের জমি জমা ছাড়ছে, সব ছাড়ছে, তবু নবীকে ছাড়ে নাই। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। নবীর জন্য তারা পাগল হয়ে গেছে, কলিজারা নবীর জন্য তাদের ফেটে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের একজন আশিক, কঠিন একজন আশিক। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল সাধারণ আশিক ছিল, কঠিন একজন আশিক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন যে উনি গোলাম ছিল, কিন্তু গোলাম আসলে উনি ছিল না। উনি প্রথমে একটা আজাদ লোক ছিল, ওনারে কুচক্র কিছু লোক ধইরাই না এই মক্কা বিক্রি করে দিছে। মক্কা কি করে দিছে? এই দিক দিয়ে তার আব্বা আম্মা তারে খুঁজতে খুঁজতে কানতে 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 অস্থির। এটারও একটা ঘটনা আছে, বহু কষ্ট করে পরে বেলালের খোঁজ পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? বেলালের খোঁজ পাইছে। বেলালের খোঁজ পাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নেওয়ার জন্য তার আব্বা আম্মা চাচা আসছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, বেলাল, তোমার আব্বা আসছে, তোমার আম্মা আসছে, তুমি যদি যাও যাইতে পারো, আমি বাধা দেব না। মা বাবা আসছে, বাধা দিব কেমন? আর যদি তুমি থাকো, আমারে ভালোবাসো, তবু আমি বাধা দিব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আম্মা বাড়ি চলে যাক, আমি আপনার নবীকে ছেড়ে কোথাও যাব না। হযরত বেলাল যায় নাই। একটু আগে আমার আগের বক্তা জহির সাহেব আপনাদেরকে রাসূলের ইন্তেকাল সম্পর্কে বলছেন, এই জন্য আমি আর এইটা দ্বিতীয়বার বলবো না, শুধু পরের ঘটনাটুক শোনেন বেলাল দিয়া। আল্লাহ নবী, বিশ্ব নবীর যখন ইন্তেকাল হইয়া যায়, আল্লাহ নবী বিশ্ব নবীর ইন্তেকাল হওয়ার সাথে সাথে হযরত বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীর রওজা মোবারকের সামনে যে জালিটা আছে, নেটটা আছে, যেদিক দিয়ে জিয়ারত করতে করতে গেছেন হাজী সাহেবরা, সামনে দিয়ে একটা নেট ফিট করা আছে, জালি ফিট করা আছে। এই জালিটার মধ্যে মাথাড়ারে লাগায় জারজার হয়ে কাঁদতেছে, এমন কান্দা কাঁদতেছে, তার কান্না দেখে সাহাবায়ে কেরাম আরো বেশি কাঁদে। বেলালের কিছু ভালো লাগে না। সাহাবায়ে কেরাম বলে, বেলাল আজান দাও। বেলাল কয় না, আমি আর আজান মদিনায় দিব না। আমি কাকে আজান শোনাবো? নবী নাই গো, আমার আজান কে শুনবো? হযরত বেলাল আর আজান দেয় না, আজান বন্ধ করে দিছে। সাহাবায়ে কেরাম বহু অনুরোধ করে, কয় না, যে দেশে নবী নাই ওই দেশের আজান দিব না। আর আজান দেয় না, বহু জোরাজুরি করছে, আজান দেয় না। মুয়াজ্জিন কে হবে? আবু মাহজুরা নামে একজন সাহাবী ছিল, তার আওয়াজও বড় ছিল। তাকে শেষ পর্যন্ত মুয়াজ্জিন ঠিক করলো, বেলাল আর আজান দেয় না। কিছুদিন পর বেলাল একদম ভেঙ্গে পড়ল। হযরত বেলাল আজান দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু যর গফারি দুই সাহাবী যাইয়া কয়, বেলাল আজান দিতে হবে, তোমার আজান আমরা শুনবো। হযরত বেলাল কয় না, আমি আজান দিব না। কেমনে আজান দিব? আমি যখন আজান দিতাম, বেলাল যখন আজান দিত, নবী সামনে বা আশপাশেই থাকতো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা যখন নাকি আজানের মধ্যে আসতো, হযরত বেলাল নিজের আঙ্গুল দিয়ে নবীর ইশারা করতো। আজকে আমি এটা মোতালা করছি কিতাবের থেকে। আঙ্গুল দিয়ে ইশারা করতো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে ইশারা করতো, নবী নাই গো, আমার আজান কে শুনবো? বেলাল রাজি হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর গফারি দুইজনে মিলে জোর করে ধরছে দুই দিক দিয়ে হাতের মধ্যে। আজকে আজান দিতে হবে, কথা নাই। জোর করে নিয়ে গেছে মসজিদে নববীর ছাদের উপর, জোর করে উঠাইছে। আরে বেলালের পা চলে না। নবীর ইন্তেকালের বেলালের পা যেন ভেঙে গেছে। পা সোজা করে বেলাল দাঁড়াইতে পারে না। দুই দিক দিয়ে দুই সাহাবী জোর করে ধরছে, বহু কষ্ট করে মসজিদে নববীর ছাদে উঠাইছে। বেলাল আজান দাও। হযরত বেলাল তাদের পিড়াপিড়ি আজান শুরু করছে। দুইবার যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে, হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেছে, আর আজান দিতে পারে নাই। দ্বিতীয়বার চেষ্টা করছে, পারে নাই। তৃতীয়বার চেষ্টা করছে, পারে নাই। চতুর্থবার চেষ্টা করছে, পারে নাই।
বেলালকে এবার নামিয়ে ফেলছে, আর আজান তোমার দিতে হবে না। দিন দিন যাইতেছে, বেলাল শুধু ব্যঙ্গে পড়তেছে। হযরত আবু বকরের কাছে একদিন ডাক দেখো, ও আবু বকর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার একটু বিদায় দেন, বিদায় দেন গো আমারে, মদিনায় আমি আর থাকবো না, মদিনায় আমি আর থাকতে পারবো না। আবু বকর কয়, বেলাল রে, তুমি নবীর মুয়াজ্জিন, তোমার থেকে সুন্দর মুয়াজ্জিন আর এই পৃথিবীতে কেউ নাই। ও নবীর মুয়াজ্জিন বেলাল, আমি আবু বকর তোমারে বিদায় দিতে পারবো না। বেলাল কয়, হুজুর অনুমতি দেন, আমি জিহাদে যাই শহীদ হয়ে যাব, আমি সিরিয়ায় চলে যাইতে চাই। আবু বকর কয়, না আমি পারবো না। দেয় নেই, অনুমতি চাইতেও পারে নাই। হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেলে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, আমিরুল মুমিনিন ওমর ফারুকের কাছে যাই আগের প্রার্থনা করে, আমিরুল মুমিনিন গো, আমার যদি একটু অনুমতি দিতেন, আমি সিরিয়া যাইয়া কাফেরদের সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়ে যাইতাম। জিহাদের থেকে তো উত্তম আমল আর কিছু নাই, জিহাদে যাব, শহীদ হইয়া যাব। আমিরুল মুমিনিন কয়, না, তোমার আবু বকর বিদায় দেয়নি, আমিও বিদায় দিব না। বেলাল কয়, না আমি আর থাকবো না। মদিনায় আমার দম বন্ধ হয়ে আসে, মদিনা মনে হয় অন্ধকার হয়ে গেছে। নবী নাই গো, আমার আজান কে শুনবো, আমি পারবো না গো মদিনায় থাকতে। বহু পীড়ির পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিয়েছে সিরিয়া যাওয়ার জন্য। সিরিয়া যায় রইছে। আবার নবী একদিন স্বপ্নের মধ্যে ডাক দিয়ে কই, বেলাল, তুমি আমার উপর জুলুম করতেছ, আমার সাইরা তুমি কেন সিরিয়ায় চলে গেছো? ঘুমের থেকে ওইটার দেরি নাই। হযরত বেলাল সাথে সাথে মদিনায় চলে আসছে। মদিনা আসার পরে সবাই মিলা ধরছে, ও বেলাল, তুমি আসছো আজকে আমাদেরকে আজান শোনাও। মসজিদে নববীর আজান আজকে তুমি বেলাল দিবা। হযরতে বেলাল রাজি হয় না। সবাই মিলা কয়, হাসান এবং হোসেন বললে আজান দিবে। হাসান এবং হোসেন যাইয়া ডাক দিয়া কয়, বেলাল গো, তুই আজান দে। আজান দেয় না। সর্বশেষ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুরোধ করছে। ফাতেমা কাঁদ দিয়া বলে, বিলাল আজান শুনাইয়া যাও গো আমরারে, আজান শুনাইয়া যাও গো আমরারে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিকোয়েস্টে আজান দেওয়ার জন্য হযরত বিলাল দাঁড়াইছে। মদিনার
অলিগলির থেকে সব মানুষ বের হয়ে আসতেছে। নবীর জমানার আজান কেমনে আসলো, সব পাগলের মতো বের হয়ে আসতেছে। ছোট বাচ্চার থেকে নিয়ে বুড়া পর্যন্ত সবাই বেলালের কণ্ঠে আজান শুনে সবাই দৌড়ে আসতেছে হযরতে বেলালকে দেখার জন্য। নবীর যুগের আজান নবী যাওয়ার পরে তারা শুনে নাই, হাউমাউ করে কাঁদতেছে, সব কাঁদতেছে, কোনো মানুষ বাকি নাই। ছোট বাচ্চাও কাঁদে, যুবক কাঁদে, বুড়াও কাঁদে, সবাই কাঁদতেছে। এইভাবে কাঁদতে কাঁদতে যখন নাকি আসতেছে সবাই, এমন সময় বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত গেছে, হযরতে বেলাল বেহুশ হইয়া গেছে। আর আজান দিতে পারে নাই, হযরতে বেলাল আর আজান দিতে পারে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ হওয়ার পরে নবীর রওজার পাশে যায়া কাঁদে, ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইতে কইছিলেন, আইছিলাম, যে দেশে আপনি নাই আমি বেলাল থাকতে পারবো না। সিরিয়া চলে গেছে, সিরিয়া যে স্বাভাবিক ইন্তেকাল হইছে। হযরতে বেলাল আর মদিনায় থাকতে পারে নাই। এরা ছিল নবীর আশেক, আশেকে রাসূল। এমন আশেকে রাসূল যদি হইতে চাও, আমার নবী বর্তমানে নাই, আমার নবীর সুন্নত আছে না নাই? বলেন, আমার নবীর সুন্নত আছে না নাই? আমার নবীর সুন্নত আছে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, মান আহাব্বা সুন্নতি, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসবা, ফাকাদ আহাব্বানি, তার সঙ্গেই আমি নবীর সঙ্গে ভালোবাসা হবে। আর আমি নবীর সঙ্গে যাদের ভালোবাসা হবে, কানা মাই ফিল জান্নাহ, তারা আমি নবীর সঙ্গেই জান্নাতি হবে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সুন্নত মান। আল্লাহর নবী বলেন, যে হাদিসটা তেলাওয়াত করছিলাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি আমি নবীকে মানল, ফাকাদ আতা আল্লাহ, সে স্বয়ং আল্লাহকেই মানল। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমি নবীর নাফরমানি করলো, আমি নবীকে মানলো না, সে আল্লাহর নাফরমানি করলো। এই জন্য আমাদের জীবন পরিচালনা করতে, আমার নবী যেহেতু মানব জাতি ছিলেন, কিন্তু আমাদের মতো নয়, আমরা সাধারণ। আমাদের নবী ছিলেন অসাধারণ, আমরা আছি মানুষ, উনি হলেন মহামানুষ, মহামানব। এই জন্য আমার নবী মানব জাতির দিকে ছিলেন, মহামানব ছিলেন। ওনার এই জন্য ওনার জীবনে আমাদের মতো বিবাহ শাদীর প্রয়োজন হয়েছে, খানা খাওয়ার প্রয়োজন হয়েছে, বাজার ঘাটের প্রয়োজন হয়েছে, হয়েছে না হয় নাই? আমার ভাইরা, এই জন্য আমার নবীর আদর্শ সব কিছুর মধ্যে আছে। আমরা যে কাজই করব, নবী কেমনে করছে, নবীর তরিকা অনুযায়ী করব। হুজুর আমরা জানি না, ওলামায়ে কেরাম আছেন, ইমাম সাহেবান আছেন, যে কাজ করবেন প্রত্যেকটা কাজ ওলামায়ে কেরামের কাছে শুনে করবেন। হুজুর গো আমি এই কাজটা করব, বা এই কাজটা আমি করি, হুজুর সুন্নত তরিকাটা কি আমারে শিখাইয়া দেন। দুই একটা করে সুন্নত জানবেন এবং মানবেন, ইনশাআল্লাহ আমার নবীর সুন্নতকে যারা বেশি বেশি মানবে, যার ভিতরে সুন্নতের কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না, পুরাপুরি সুন্নতের আমল করবে, এই লোকটার সঙ্গে আমার নবীর সঙ্গে কোনো দূরত্ব থাকবে না, আমার নবীর সঙ্গে তার একদম নিকটবর্তী হয়ে যাবে। যে সুন্নত বেশি মানব, নবী তার তত কাছে। হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বড় একজন শাইখুল হাদিস ছিলেন। উনি সুন্নতের এত আমল করতেন যে এক
একটা সুন্নত উনি কখনো বাদ দিতেন না। ওনার সাথে রসুলের সঙ্গে এমন ছিল সম্পর্ক যে উনি বুখারী শরীফ যখন পড়াইতেন, বুখারীর পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীকে দেখতে পাবেন। জোরে বলেন, আপনিও যত সুন্নত মানবেন নবী আপনার নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেজদা যত বেশি আল্লাহ তার তত কাছে বেশি, আর সুন্নত যত বেশি আমল নবী তার তত কাছে বেশি। সুবহানাল্লাহ। আসুন এবার আমরা আমাদের আম্মা জানদের সম্পর্কে একটা হাদিস পড়েছি, তরজমা এবং কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করেই আমরা একসঙ্গে আখিরি মুনাজাত করব ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, মহিলারা যদি চারটা কাজ করে গো, পয়গম্বর বলেন ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যে দরজাটা ইচ্ছা সেই দরজা দিয়ে এই মহিলা বেহেশতে ঢুকতে পারবে, কোনো বাধা দেওয়া হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাজ করবো 4টা, বেহেশতের দরজা খুলে দিব 8টা। 1 নম্বরে যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 2 নম্বরে যে মহিলা রমজানের রোজা রাখে, 3 নম্বরে যে মহিলা লজ্জাস্থানের হেফাজত করে, 4 নম্বরে যে মহিলার স্বামীর কথাগুলো মেনে চলে। এই 4টা কাজ যে মহিলা করবে গো, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে লজ্জাস্থানের হেফাজত, 4 নম্বরে স্বামীর কথা মেনে চলা। এই 4টা কাজ যে মহিলা করবে, আল্লাহর পয়গম্বর বলেন ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যে দরজাটা ইচ্ছা সেই দরজা দিয়েই মহিলা বেহেশতে ঢুকতে পারবে, কোনো বাধা দেওয়া হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ এটা নারী পুরুষ সবার জন্য, আমাদের জন্য, আম্মা জানদের। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ নারী পুরুষ সবার জন্যই ফরজ। 2 নম্বরে রমজানের রোজা নারী পুরুষ সবার জন্যই ফরজ। 3 নম্বরে লজ্জাস্থানের হেফাজত নারী পুরুষ সবার জন্যই ফরজ। তবে আমাদের থেকে একটু আম্মা জানদের ভিন্নতা আছে। কি আছে? ভিন্নতা। সেটা কি? আম্মা জানরা যদি নিজের লজ্জাস্থানের হেফাজত করতে চায়, তাদের জন্য সবচাইতে বড় প্রয়োজন হলো পর্দা। কিসের প্রয়োজন? বলেন, জোরে বলেন, কিসের প্রয়োজন? পর্দা। কারণ আম্মা জানরা যদি কারোর সাথে দেখা না করে, তাদের চেহারা যদি কেউ দেখতে না পারে, তাহলে তাদের দ্বারা গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। যখনই দেখে, দেখার পরে যদি ভালো লাগা যায়, তখনই ওরে পাওয়ার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করে। না পাইলে শেষ পর্যন্ত এমন ঘটনা আছে, ইসিট মেরে দেয়। আছে না? রাস্তা দিয়ে অপমান করে, অপদস্থ করে, ধৈর্য নিয়ে দর্শন করে। এই যে কাজগুলা যে হয়, এগুলার একমাত্র কারণ হইলো আম্মা জানরা বেপর্দা চলা। যদি আম্মা জানরা পর্দা রক্ষা করে চলে, তাহলে আম্মা জানদের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন পর্দা সম্পর্কে, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মহিলাদের থাকার জায়গা হলো ঘর। মহিলারা ঘরের মধ্যে থাকবে, বিনা প্রয়োজনে মহিলারা ঘরের থেকে বের হবে না। তবে প্রয়োজন পড়লে বের হতে পারবে। যখন বের হবে, জাহিলিয়তের যুগের, মূর্খতার যুগের মহিলাদের মতো বেপর্দা হইয়া বের হবে না। প্রয়োজন ছাড়া বেরই হওয়া যাবে। যদি প্রয়োজন পড়ে তাহলে বের হতে পারবে।
কিন্তু বের যে হবে ওই জাহিলিয়তের যুগের মহিলাদের মতো নয়। কেমনে বের হবে আল্লাহ পাক আরেক আয়াতে শিখিয়ে দিতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন মহিলাদের যদি বের হওয়ার প্রয়োজন হয়, হে নবী আপনি বলে দিন আপনার বিবিদেরকে, মেয়েদেরকে, শুধু আপনার বিবি আপনার মেয়েরই নয়, ওয়া নিসাইল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যত মুমিন নারীরা দুনিয়াতে আসবে। কেউ বাদ আছে? আমাদের মাও খালা, কেউ বাদ আছে? কেউ বাদ নাই। আমার মাও খালা দাদি নানি যা আছে সব এর মধ্যে আছে। ওয়া নিসাইল মুমিনিন, তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মুসলমানের নারীরা আসবে সকলকে এই খবর বলে দেন, তারা যখন বের হবে প্রয়োজনের খাতিরে, তারা এমন ভাবে হিজাব দিয়ে ঢেকে বের হবে, এমন ভাবে বোরকা দিয়ে বের হবে, এমন ভাবে তারা ঢেকে বের হবে কোন পর পুরুষ যেন তাদেরকে দেখতে না পায়। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন, কোন পর পুরুষ যেন তাদেরকে দেখতে না পারে। তারা যদি এমন ভাবে পর্দা রক্ষা করে বের হয়, আল্লাহ পাক বলেন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, এদেরকে দেখলেই মানুষ চিনতে পারবে এরা মুসলমানের স্বাধীন নারী। বোরকার বাপ দেখেই বুঝবে যে মুসলমানের স্বাধীন নারী। এ দেখেন না এখন যে পরে যায় বোরকা যে পরে, যেগুলো আসল বোরকা পরে ঢিলা ডালা, এই বোরকা পরে গেলেই তো মানুষ এমনি সাইড হয়। এই আম্মারে সম্মান সবাই করে। ওই মহিলাটা যেভাবে ডেকেছে, মহিলাটা নিশ্চিত একদম ভালো একজন মহিলা, নেককারিনী মহিলা। তার সাথে কেউ কোনোদিন কটু কথা কয় না। কটু কথা কয় কারে? যেটা একবারে আড়া ময়দা মাইকা বালা করিয়া আলকাতরা মালকাতা লিপস্টিক দিয়া যাব, ওরে কটু কথা কব, ওরে দেখে শীষ মারবো, ওর অন্য মধ্যে যায় টান দিব, কথা ঠিক না বেঠিক? আর যেমন বোরকা পইরা যায়, হাতে পায়ে মোজা দিয়া যায়, কেউ তার সাথে ফাজলামি করে? আল্লাহ পাক বলেন যদি এরা বোরকা পরে চলে, পর্দা করে চলে, এদেরকে দেখলেই চিনা যাবে এরা মুসলমানের স্বাধীন নারী। ফালা ইউযাইন, আল্লাহ পাক বলেন এদেরকে কেউ ইফটিজিং করবে না, কোথাও এদেরকে উত্ত্যক্ত করবে না, এরা কোথাও দর্শনের শিকার হবে না, এদেরকে কেউ শীষ বাজাবে না, এদেরকে কেউ অপমান অপদস্থ করবে না, এদের ইজ্জতের হেফাজত করবেন স্বয়ং আল্লাহ। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। এদের ইজ্জতের হেফাজত কে করবেন? আল্লাহ। আর যদি পর্দা করে না চলে তাহলে যে বিপরীত যা হইতেছে, বর্তমান যা হচ্ছে, হচ্ছে না? হচ্ছে, অভাব নাই। পত্রিকা খুললেই দেখা যায়, ফেসবুক খুললেই দেখা যায়, অমুক দিন অমুক জায়গায় অপমান, অমুক দিন অমুক জায়গায় উলঙ্গ করছে, অমুক জায়গায় দর্শন করছে। এই যে খবরগুলা, এগুলার মূল কারণ আম্মাজানরা বেপর্দা। যদি আম্মাজানরা পর্দা রক্ষা করে চলে, কোনো আম্মাজানের কোনো ক্ষয়ক্ষতি হবে না। এদের হেফাজত করবেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। 4 নম্বরে স্বামীর কথা মানা। কার কথা মানা? স্বামীর কথা মানা। স্বামীকে যদি মেনে চলে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, লজ্জাস্থানের হেফাজত করে পর্দার মাধ্যমে, জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যে দরজা দেয় ইচ্ছা সেই দরজা দিয়েই মহিলা বেহেশতে ঢুকতে পারবে, কোনো বাধা দেওয়া হবে না। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। স্বামীকে মানতে হবে, এটা পচা থাক দশা থাক যা মনে তাই থাক। শায়েখে কুরকি রহমাতুল্লাহ আলাইহি বড় একজন বুজুর্গ ছিলেন। এই ঘটনাটা কইয়া ছোট্ট আরেকটা ঘটনা কমো আমাদের নবীর।
তারপরে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে? শাইখে কুরকি বহুত বড় একজন আল্লাহওয়ালা ছিল। উনি জীবনে একটা সুন্নত বাদ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। জীবনে একটা সুন্নত বাদ দেয় নাই। একদিন ওনার মনের মধ্যে একটা কল্পনা আসলো যে আমি নবীর সব সুন্নতি পালন করলাম, একটা সুন্নত যে আমি বাদ দিলাম, সে বিয়া শাদী করে নাই। কি করে নাই? বিয়া শাদী করে নাই। এইটাও তো নবীর সুন্নত ছিল। এই সুন্নতটা যে আমি আদায় করলাম না, যদি আল্লাহ আমার কিয়ামতের দিন জিজ্ঞাসা যে নবীর ওই বিয়ার সুন্নতটা আদায় করলা না কে, কি জবাব দিন? এদিক দিয়ে লোকটা বুড়ো হয়ে গেছে। কি হয়ে গেছে? বুড়া হয়ে গেছে। আবার উনি যে জন্য বিবাহ করে নাই, এটা হইলো ওনার বড় কারণ হইলো ওনার শরীরে কুষ্ঠরোগ ছিল। কি রোগ? কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ বুঝুন তো, ওই যে সাদা সাদা হয়, ধবল রোগ কয় অনেকে, তাই না? অনেকে আমগর দেশি ভাষা কয় কুর হইছে, টাঙ্গাইলে ভাষাটা কুর হইছে, তাই না? এই বুঝলে হইছে, আপনারা বুঝছেন এই ডবল ব্যারাম কোন, কুষ্ঠরোগ কোন, কুর হইছে কোন, যেটা কোন, এইটাই। এই জন্য উনি বিবাহ শাদী করে নাই। আমি যে একটা মেয়েরে বিবাহ করবো, যদি সে আমারে ঘৃণা করে, তাহলে তো সে কষ্ট পাবে বেচারি। কারো কষ্ট দিবার চায় নাই, বুজুর্গ মানুষ, এই জন্য বিয়া শাদী করে নাই। কিন্তু শেষ বয়সে দেয়া ওনার এই যে এটা মনে হচ্ছে যে নবীর একটা সুন্নত আমি কি করি নাই, পালন করি নাই। আল্লাহু আকবার কাবীরা। এইবার উনি খুব মন খারাপ করে বসে রয়েছে। বড় একজন পীর সাহেব ছিলেন, আল্লাহওয়ালা উনি। মুরিদরা যায় কয়, হুজুর কি হইছে আপনার? মন খারাপ করে? বাবা, আমার মনের মধ্যে একটা চিন্তা ঢুকছে। কি চিন্তা? আমি যে নবীর সব সুন্নতি পালন করলাম, একটা সুন্নত যে পালন করলাম না, আল্লাহ যদি আমার জিগায়, আমি যে বিয়া শাদী করলাম না, আর বিয়া করিনি এই কারণে তোমরা জানো, কিন্তু এখন আমার মনের মধ্যে একটা কল্পনার জল্পনা যে নবীর যে সুন্নতটা বাদ দিলাম, যদি আল্লাহ জিগায় কি উত্তর দিই? এক মুরিদ বাড়িতে গেছে, মজমা থেকে ওইটা কই গেছে, বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া তার একটা মেয়ে আসিল, একবারে বিবাহের উপযুক্ত, ষোড়শী, খুব সুন্দর রূপসী, দিনদার, পরহেজগার একটা মেয়ে তার আছে। মেয়েটার সাথে যে বাবাই আলাপ করতেছে, কামগো পিসা হুজুর এই বয়সে কয় যে নবীর একটা সুন্নত পালন করলাম না, যদি আল্লাহ আমার জিগায়, এই জন্য বিবাহ শাদী সে করবার চায়। এই মুহূর্তে হুজুরের মনটা এটা নিয়ে খুব খারাপ। তো এখন আমি তোমার উপর চাপাইয়া দিব না, আমি হালত কইলাম, তুমি যদি আমার পিসা হুজুরের স্বামী হিসাবে মাইনা নাও, তাহলে আমি হুজুরের প্রস্তাবটা দিব। এটা শুই না মুরিদের মেয়ে খুব খুশি হইল, আলহামদুলিল্লাহ, এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ, তার সহবতে যদি আমি থাকবার পারি, আমার জীবন ধন্য, আমি তার খেদমত করবো। জোরে কোন সুবহান। রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে এটা যে জানাইল যে হুজুর, আমার মেয়ে, আমি আপনার সব হালত বলছি, আপনার যে রুগী তাও বলছি, আপনার যে কুর আছে এটাও বলছি, সব কিছু বলছি, আর আপনার বয়সও যখন অনেক বুড়ো হয়ে গেছে এটাও বলছি। তারপরেও আমার মেয়ে আপনার খেদমতের জন্য রাজি হয়েছে, স্বামী হিসাবে আপনার খেদমত করবে। সুবহানাল্লাহ বলেন। কয়ে তুমি সবকিছু বলছো? হ্যাঁ সব কিছু বলছো। বিবাহের আয়োজন করলো, সুন্নত তরিকায় বিবাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই মেয়ের সাথে শাইখে কুরখির বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে এখন বাসর রাত যাইতে হবে না, বাসর ঘরে যাবে। বাসর ঘরে এই মেয়েটা বসে রয়েছে। শাইখে কুরখি প্রথম রুমের মধ্যে ঢুকে জানামাজ বিছাইলেন। কি বিছাইলেন? জানামাজ বিছাইলেন। আল্লাহওয়ালা মানুষ, বহু বড় আল্লাহর ওলি। শাইখে কুরখি জানামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে 2টা হাত উঠাইলেন। প্রভু গো, আমার কাছে একজন মেয়ে আমার সবকিছু শোনার পরেও বিবাহে রাজি হয়েছে,
আমি তাকে বিবাহ করেছি। প্রভু, তার কাছে আমি এইভাবে যাইতে চাই না, আমি যেন একজন সুঠাম দেহের অধিকারী যুবক হয়ে যাই। আল্লাহ, আমি যখনই আমার বিবির কাছে যাব, সুঠাম দেহের অধিকারী একজন যুবক আমারে বানাইয়া দিবা। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। শাইখে কুরকি রহমাতুল্লাহ আলাই যখন সাথে সাথে দোয়া করার সাথে সাথে এইরকম হয়ে গেল, সুঠাম দেহের অধিকারী সুন্দর আকৃতির যুবক হয়ে গেল। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। এটা তার কেরামত। এই সুঠাম দেহের অধিকারী হয়ে যুবক হয়ে যখন তার বিবির কাছে গেল, যাওয়ার পরে তার বিবি ওই রুমের থেকে যাইয়া আরেক জায়গায় পালাইল। কি করলো? পালাইল। শাইখে কুরকি ডাক দিয়া কয়, তুমি পালাও কে? আমি তোমার স্বামী, আমি শাইখে কুরকি। কয় যে নাম না, আমার স্বামী না। আমার যে স্বামী সে বৃদ্ধ, আমার যে স্বামী তার শরীরে কুর আছে। এখন আপনি যে আসছেন সুন্দর একজন যুবক, সুতরাং আপনি আমারে বিবাহ করেন নাই, আমি আপনার বউ না, আমি আপনার সামনে যাব না। সুবহানাল্লাহ বলেন। শাইখে কুরকি ডাক দিয়া বলে, বিবিরা, আমি সেই শাইখে কুরকি, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করছি, আমার বিবি একজন যুবতী মানুষ। আল্লাহ গো, আমার বিবির কাছে আমি যখনই যাব তখনই আমার একজন সুঠাম দেহের অধিকারী যুবক বানায় দিবেন। তোমার কাছে আসলে আল্লাহ পাক আমার যুবক বানায় দিবে। দোয়া করছি, আল্লাহ কবুল করছে। আসো, সামনে আসো। এবার বিবি ডাক দিয়া কয়, ও শাইখে কুরকি, আপনি যদি সত্যি সেই হয়ে থাকেন, আমি আপনাকে দেখাও দিব না, আপনার কাছে থাকবো না, এই মুহূর্তে আমার তালাক দিয়া দেন। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। কেন কেন তালাক দিয়া দিবেন? আমি আপনার কাছে যে বিবাহ করছি, আমার মনের কোনো চাহিদা পূরণ করার জন্য নয়। সুবহানাল্লাহ বলেন। আমার মনের কোনো চাহিদা পূরণ করার জন্য নয়। আমি আপনার কাছে বিবাহ করছি, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, আপনার খেদমত করার জন্য। আপনি একজন রোগী মানুষ, আপনার খেদমত করব, আপনার গোসল করায় দিব, আপনার শরীর পরিষ্কার করে দিব, আপনার খেদমত করার জন্য আমি আপনার কাছে বিবাহ করছি। আপনি যদি আগের সুরতে আসেন, না হলে আমরা তালাক দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। বিপদে বলল, কি করব? আবার গেছে বাইরে যায় নামাজ বিছিয়া, বাইরের রুমে 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহ, আমার আগের হালতে ফিরিয়ে দেন, আমি আর জুয়ান হবার চাই না। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। বিবি তারে গ্রহণ করে নিল। যতদিন ছিল স্বামীর খেদমত করে কাটাইছে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকটা ঘটনা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশারা, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো, আমি গোসল করব। আম্মা আয়েশা পানির ব্যবস্থা করলেন। গোসলের জন্য যাইয়া আল্লাহর পয়গম্বর যখন ফিরার উপরে দাঁড়াইয়া পানি উপর দিছে, পানি উপর দেওয়ার সাথে সাথে পানির মধ্যে দেখে রক্ত বাইসা যায়। পানির মধ্যে কি? রক্ত। আল্লাহর বিশ্ব নবীর সাথে সাথে নেমে গেলেন। ডাক দিয়া কয়, আয়েশা রে, পানির মধ্যে রক্ত কোথা থেকে আসলো? রক্ত কেন দেখলাম? আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যখন ফিরার উপরে দাঁড়াইছেন, ফিরার নিচে আমার পায়ের বড় আঙ্গুলি ঢুকেছিল, আমি খেয়াল করি নাই। আপনি যখন দাঁড়াইছেন সাথে সাথে আমার আঙ্গুলের মাথা ফেটে রক্ত বের হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, কেন আমাকে বলো নাই? আচ্ছা নয়, না বলছো, তুমি তো ওই একটা ডাক দিতে পারতা, তাও তো করলা না।
দেখেন আম্মাজান আয়েশা কি জবাব দেয়। ও আম্মাজানরা আপনারা ভালো করে শোনেন। আম্মাজান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ও আমার প্রাণের স্বামী, আপনি তো আমার একটা আঙ্গুলের মাথার মধ্যে দাঁড়িয়েছেন, ফেটে রক্ত বের হয়ে গেছে, এর জন্য আহ করা তো দূরের কথা, খোদার কসম আমি আয়েশার কলিজার মধ্যে যদি আপনি ফিরে রেখে দাঁড়াইতেন, আমি আয়েশার কলিজাটা যদি ফেটে রক্ত বের হয়ে যাইতো, আমি আয়েশা একটা বারের জন্য আহ করতাম না। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জানরা কাজ করবে 4টা, বেহেশতের দরজা খুলে দিব কয়টা? জোরে বলেন কয়টা? 8টা। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে পর্দার মাধ্যমে লজ্জাস্থানের হেফাজত, 4 নম্বরে স্বামীর কথাগুলো মেনে মেনে চলা। এই 4টা কাজ যদি আম্মা জানরা করে, বেহেশতের 8টা দরজা তার জন্য আল্লাহ পাক খুলে দিবেন। যেই দরজা দেয় ইচ্ছা সেই দরজা দিয়ে মহিলা বেহেশতে ঢুকতে পারবে, কোনো বাধা দেওয়া হবে না। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ।